তোমরা অনেকেই হাইকোর্ট গ্রুপ সি কিংবা গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিল আপ করেছো, অথবা কেউ কেউ ফর্ম ফিল আপ করবে ভাবছো। তো ফর্ম ফিল আপ করার পর তোমাদের তো অবশ্যই স্টাডি করতে হবে, স্টাডি ম্যাটেরিয়ালের প্রয়োজন রয়েছে। তো আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনে হাইকোর্ট গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটার জন্যই আলাদা আলাদাভাবে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। যেমন তোমাদের জন্য যারা হাইকোর্ট গ্রুপ ডি এর প্রিপারেশন নিচ্ছ, এখানে টোটাল একটা, দুইটা, তিনটা এবং চারটা প্রিন্টেড কপি তোমাদের জন্য বের করা হয়েছে। এগুলোর মধ্যে তোমাদের সিলেবাস অনুসারে, যেমন তোমাদের সিলেবাসে পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি এরকম তিনটি পার্ট রয়েছে। এই তিনটি পার্টের মধ্যে প্রথম যে পার্ট ওয়ানটা, সেটার মধ্যে তোমাদের থাকছে লেটার রাইটিং। তারপর পার্ট টু এর মধ্যে থাকছে হ্যান্ড রাইটিং। পার্ট থ্রি এর মধ্যে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে যে প্রিন্ট কপিটা তোমাদের জন্য রাখা হয়েছে, এটার মধ্যে লেটার রাইটিং এর বিভিন্ন ফরম্যাট দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে যে ফরম্যাটে দেওয়া রয়েছে এই ফরম্যাটগুলো যদি তোমরা স্টাডি করো, তাহলে যে কোনো ধরনের লেটার রাইটিং এর উপর তোমার যখন এক্সামে আসবে তুমি সেটা লিখতে পারবে। তারপর হ্যান্ড রাইটিং এর উপর কতটা ওয়ার্ডের মধ্যে পরীক্ষাতে আসতে পারে বা কোন ধরনের আসতে পারে, তার উপরে এখানে ডেমো দেওয়া রয়েছে। তোমরা যদি এই ডেমোগুলো দেখে দেখে হ্যান্ড রাইটিং এর উপরে প্র্যাকটিস করো, তাহলে তোমরা অনেকেই দেখবে যে পরীক্ষাতে গিয়ে ইজি হয়ে যাবে ব্যাপারটা। তাছাড়া এখানে হ্যান্ড রাইটিং টেস্টের উপরে যে যে নিয়মাবলীগুলো রয়েছে, সেগুলো খুব সুন্দরভাবে এখানে ডিসকাস করে দেওয়া রয়েছে, যেগুলো দেখলে এই টপিকটা সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। তারপর এখানে যে পার্ট থ্রি জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এই পার্টটার উপরেও এখানে বিস্তারিত স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। যেমন এখানে জেনারেল নলেজের উপরে তোমাদের বেশ কিছু পার্ট থাকছে। যেমন এখানে জেনারেল ইন্টেলিজেন্সের উপরে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো এই জেনারেল ইন্টেলিজেন্সের উপরে যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে, এগুলোর উপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তারপর এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে লক্ষ্য করো, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে তোমাদের সেই 2022 থেকে 2022, 2023, 2024, তারপর 2025-এর আমরা জানুয়ারি থেকে শুরু করেছি। যেমন এখানে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2025, এপ্রিল 2025, মে 2025 এইভাবে করা হয়েছে। তারপর ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স সে 2022, 23, 24, তারপর 25 থেকে শুরু করেছি আমরা জানুয়ারি 2025, ফেব্রুয়ারি 2025, মার্চ 2025 এইভাবে আমরা করেছি। তারপর দেখো, এই জেনারেল নলেজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা পার্ট, যে তিনটা পার্টের মধ্যে একটা হচ্ছে যেমন জেনারেল নলেজ ইন্ডিয়ান হিস্ট্রি। কারণ তোমরা জানো যে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে সেই অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, তারপর মিডিয়েবল ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি প্রত্যেকটার উপরে তোমাদেরকে স্টাডি করতে হয়। আর এখানে পূর্ণাঙ্গভাবে আলোচনা রয়েছে প্রত্যেকটা টপিকের উপর। এখানে প্রথমত আমি একটা ডিসকাশন দিয়েছি, তারপর সেই ডিসকাশনের উপরে বেসড করে কি কি এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউ গুলো এখানে দেওয়া রয়েছে। তো একই রকম ভাবে তোমাদের যে ইন্ডিয়ান জিওগ্রাফি যে পার্টটা রয়েছে, সেই ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেও তোমাদেরকে সেই টপিক ধরে ধরে, অর্থাৎ যেমন ভারতের অবস্থান ও বিস্তার প্রথম যে টপিকটা, এখান থেকে আমাদের শুরু করতে হবে। তো তার উপরে একটা ডিসকাশন রয়েছে, ডিসকাশনের পরপরই আমাদের কোন ধরনের এমসিকিউ গুলো আসতে পারে। যেমন প্রত্যেকের টপিকের উপরে আমি অ্যারাউন্ড 90 থেকে 100 এমসিকিউ তোমাদের জন্য প্রোভাইড করেছি। এভাবে ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটা কমপ্লিট করা হয়েছে। তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমাদের থাকছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এই ইন্ডিয়ান পলিটির উপরেও এখানে বিস্তারিত স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। যেমন এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা শুরু করেছি, কারণ জানো ইন্ডিয়ান কনস্টিটিউশন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো এইভাবে তোমাদের পুরো টপিকটা কভার করা হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম। তো যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে রেজিস্ট্রেশনও করে নিতে পারো। আর মোবাইল অ্যাপ্লিকেশনের বেনিফিটটা হচ্ছে, ওইখানে তোমরা নিয়মিত মক টেস্ট দিতে পারবে। অর্থাৎ যে টপিকটা তোমরা স্টাডি করেছো, ওই টপিকটার উপর তোমার কতটুকু দক্ষতা হয়েছে বা জ্ঞান অর্জন করতে পেরেছো, সেটা জাজ করার জন্য তোমরা মক টেস্টগুলো দিতে পারো। আর ভিডিও ক্লাসেস অ্যাভেলেবেল রয়েছে, কারণ কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ারের জন্য অবশ্যই ভিডিও ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। তো তোমরা যারা যারা গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিল আপ করেছো, কিংবা ফর্ম ফিল আপ করবে চিন্তা ভাবনা করছো, কিংবা গ্রুপ সি এর জন্য ফর্ম ফিল আপ করেছো বা করবে চিন্তা ভাবনা করছো, তোমরা আমাদের স্কুল অফ মেরিট প্ল্যাটফর্মে আসতে পারো। এখান থেকে তোমরা হার্ড কপি অর্থাৎ প্রিন্ট নোট নিতে পারো, অথবা তোমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের কোর্সটা নিতে পারো। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো যে আমাদের স্কুল অফ মেরিটের সাথে স্টাডি করবে এবং তোমার স্বপ্নকে বাস্তবায়িত করবে, আজই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।